দলের ত্যাগী নেত্রী এবং সংসদকে প্রাণবন্ত করতে পারবেন এমন নারীদেরকেই সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকারের শুরুতে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীরা বলেন, দলের নীতি নির্ধারণী ফোরাম যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত বলে মেনে নেবেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় উৎসব মুখর বিএনপির গুলশান কার্যালয়। শুক্রবার সাক্ষাৎকার নেওয়া হয় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মনোনয়ন প্রত্যাশীরা বলেন, দীর্ঘ সময় নিয়ে তাদের কথা শুনেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন দলের মনোনয়ন বোর্ড। দলীয় কিছু বিষয় নিয়ে আলাপ হলো, দলীয় শৃঙ্খলা বিষয়ে আলাপ হলো, দলের মতামতকে আমরা কি চোখে দেখব সেইটা নিয়ে আলাপ হলো। তো আমরা বলেছি দলের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আমরা রাজপথে ছিলাম, থাকবো, আমরা সবসময় তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমাদের যে প্রসেসিংগুলো আছে, রুলস আছে, রুলস রেগুলেশন মেনে আমরা এগিয়ে যাচ্ছি। উনি যাচাই বাছাই করবে, ওনার রুলস রেগুলেশনের ভিত্তিতে থেকে যদি আমরা পাই, যাকে পাই সে তাকেই দিব। সংসদে ভূমিকা রাখতে পারবেন এমন নারীদের অগ্রাধিকার দিবে দল বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। তো সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন সংসদ সদস্য কারা, মহিলা সংসদ সদস্য কারা হবেন সে বিষয়টি তারা চূড়ান্ত করবেন এবং যথাযথ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। শনিবার বিকেলে সাক্ষাৎকার নেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের। সংরক্ষিত নারী আসনে 50টির মধ্যে বিএনপি পাবে 36টি। এর বিপরীতে 1300 নারী দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন, জমা দিয়েছেন 9 শতাধিক প্রার্থী। সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল, আর ভোট হবে 12 মে। জনসাধারণের বাস্তব চাহিদা এবং মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।